সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা ইতিপূর্বে ক্লাসে তোমাদের সাথে মুনাফার সূত্রাবলী নিয়ে আলোচনা করেছিলাম এবং চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মূলধন, সরল মুনাফা নির্ণয়পূর্বক আমরা এদের পার্থক্য এর আগের ক্লাসে করেছিলাম। আশা করি তোমাদের সেই সূত্রগুলো মনে আছে। আমরা আলোচনা করেছিলাম সরল মুনাফা হলো আই সমান সমান PNR। P ছিল মূলধন, আর N ছিল সময় এবং R ছিল মুনাফার হার, শতকরা মুনাফার হার, বার্ষিক শতকরা মুনাফার হার। আর পাশাপাশি আমরা চক্রবৃদ্ধি মূলধন C বের করেছিলাম P × 1 + R⁴ N, অর্থাৎ এখানেও একই প্রতীক একই অর্থ বহন করে। পাশাপাশি আমরা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করেছিলাম C - P, P × 1 + R⁻n - P। এইটা ছিল আমাদের সরল মুনাফা, এইটা ছিল আমাদের চক্রবৃদ্ধি মূলধন, এইটা ছিল আমাদের চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। তো আশা করি তোমরা বাসায় আমার পূর্বের ক্লাস অনুসরণ করে 7 থেকে 12 নম্বর অঙ্ক 2.2 চেষ্টা করেছো এবং সফল হয়েছে। তো চলো বন্ধুরা, আমরা এই অধ্যায়ের আলোকে আজকে দুটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমি আমাদের কাজের সুবিধার জন্য আগে আমাদের বোর্ডে একটি সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি। আমরা একটু প্রশ্নটা পড়ি বন্ধুরা। প্রশ্নটা হচ্ছে, এক ব্যক্তি 10,000 টাকা নির্দিষ্ট হার সরল মুনাফায় ব্যাংকে রেখে 4 বছর পর মুনাফা আসলে 12,000 টাকা ফেরত পেলেন। অর্থাৎ উনি 10,000 টাকা রেখেছেন 4 বছরের জন্য এবং উনি পেয়েছেন 12,000 টাকা মুনাফা আসলে। তো এখান থেকে আমরা যে তথ্যটা পাই বিয়োগ করলে খুব সহজেই 2,000 টাকা মুনাফা পেয়েছেন উনি 4 বছরে 10,000 টাকায় আমরা নির্ণয় করতে পারি। তো ক নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে, এইটা উদ্দীপকের বহির্ভূত, অর্থাৎ ক নম্বর প্রশ্নটা এখানে মুক্ত প্রশ্ন, উদ্দীপকের উপর কোনো নির্ভর করে নেই। একটা স্বতন্ত্র প্রশ্ন দেওয়া হয়েছে, 10% লাভে 200 টাকার দ্রব্যের বিক্রয় মূল্য কত। খ নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে মুনাফার হার নির্ণয় করো, অর্থাৎ ওই ব্যক্তির মুনাফার হার নির্ণয় করতে হবে। এখন তোমরা বলতে পারো যে স্যার খ নম্বর কার মুনাফার হার নির্ণয় করতে বলছি, এখানে যদি লিখতাম আমি ওই ব্যক্তির মুনাফার হার নির্ণয় করো ভালো হতো, কিন্তু যদি নাও লিখেই খ নম্বর থেকে আমরা বুঝতে পারবো খ নম্বর প্রশ্নের উত্তর উদ্দীপকের আলোকে লিখতে হবে। গ নম্বর প্রশ্ন বলেছে উক্ত টাকা, এই 10,000 টাকা এবং 12,000 টাকা, এখানে উক্ত টাকা বলতে 10,000 টাকাকে বোঝানো হয়েছে। আর যদি বলতো উদ্দীপকের মুনাফা আসল, তাইলে 12,000 টাকা নিয়ে অঙ্কটা আমরা করতাম। এখানে দুইটা টাকা আছে, 10,000 টাকা আছে এবং 12,000 টাকা আছে, কোনটা নিয়ে আমরা সমস্যা সমাধান করব আমাদেরকে খুব খেয়াল করে প্রশ্নটা দেখতে হবে এবং সেই আলোকে আমাদেরকে উদ্দীপকের টাকা নিতে হবে। এখানে উক্ত টাকা বলতে 10,000 টাকাকে বোঝানো হয়েছে। 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। চলো বন্ধুরা, আমরা প্রশ্নটা সমাধান করতে চেষ্টা করি। আমরা বোর্ডটাকে দুই ভাগে ভাগ করে নেই। আমরা এই পাশে ক নাম্বার লিখি। তো ক নাম্বারটা আমরা করি 10% লাভে, আচ্ছা 10% লাভে 100 টাকা দ্রব্যের বিক্রয় মূল্য কত বলো? বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100 লগে 10 টাকা লাভ হয়েছে, এত বা 110 টাকা। তোমরা খুব সহজভাবে হিসাব করতে পারো। 100 টাকার একটি দ্রব্য তুমি ক্রয় করেছো, বিক্রয় করেছো 10 টাকা লাভে, অর্থাৎ 100 টাকার 10 টাকা লাভ হলে বিক্রয় মূল্য হবে 110 টাকা। তা আমরা এখন লিখতে পারি কি? আমরা লিখতে পারি 100 টাকার দ্রব্যের বিক্রয় মূল্য 110 টাকা। অতএব 1 টাকার দ্রব্যের বিক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। তবে 100 টাকার দ্রব্যের বিক্রয় মূল্য 110 টাকা, তাহলে 1 টাকার দ্রব্যের বিক্রয় মূল্য কম না বেশি?
হ্যাঁ কম হবে, তাহলে বাম পাশের রাশি দিয়ে ভাগ হয়। কমের বেলা কিন্তু বাম পাশের রাশি দিয়ে ভাগ হয়, বেশির বেলা বাম পাশের রাশি দিয়ে গুণ হয়। অর্থাৎ ডান পাশের সংখ্যাটা, এই যে ডান পাশের সংখ্যা আমাদের, এই সংখ্যা সব সময় ভগ্নাংশের উপরের অংশে থাকবে। এইবার আমরা কয় টাকার দ্রব্য বিক্রি করব? হ্যাঁ 200 টাকার দ্রব্যের বিক্রয় মূল্য। তাহলে 100 টাকার চেয়ে 200 টাকায় বেশি, তাহলে 200 এর মধ্যে 100 যায় 2 বার, তাহলে কত হইল? 220 টাকা। এই অঙ্কটাকে আমরা আরেকভাবে করতে পারি। আরেকভাবে যদি করি, বিকল্প, তোমরা হয়তো ভাবতে পারো স্যারে এটা করছে এটাই করতে হবে, না, বিকল্প পদ্ধতি অনেকে এইভাবে করে। দেখো 100 টাকায় লাভ হয় 10 টাকা, অতএব 1 টাকায় লাভ হয় 10/100 টাকা, অতএব 200 টাকায় লাভ হয় 10 × 200/100, চাই 2 বার, কয় টাকা? হ্যাঁ 20 টাকা। অতএব দ্রব্যের বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য যোগ লাভ 220 টাকা। আমরা যে কোনো পদ্ধতিতে করলেই হবে, অর্থাৎ আমরা একবারও করতে পারি 10% লাভে 100 টাকার দ্রব্যের বিক্রয় মূল্য 110 টাকা, সেইভাবেও করতে পারি 200 টাকা দ্রব্যের বিক্রয় মূল্য 220 টাকা। আবার কোনো বন্ধুরা হয়তো এইভাবে করো যে 100 টাকায় লাভ হয় 10 টাকা, 200 টাকায় লাভ হয় 20 টাকা, সুতরাং বিক্রয় মূল্য 200 যোগ 20 = 220 টাকা। দেখছো পদ্ধতি যাই হোক উত্তর কিন্তু একই হবে। তো চলো আমরা এবার খ নাম্বার অঙ্কের দিকে যাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা এই অঙ্কটা হচ্ছে না, এবং খ নাম্বার অঙ্কটা আমরা করব। কি তুলেছো? তোমাদের জন্য আমি আরেকবার বলি, তাহলে তোমরা এর মধ্যে তোলো। 10% লাভে 100 টাকার দ্রব্যের বিক্রয় মূল্য হবে 100 টাকা যোগ লাভ 10 টাকা সমান সমান 110 টাকা। তাহলে 100 টাকার দ্রব্যের বিক্রয় মূল্য হবে 110 টাকা, 1 টাকার দ্রব্যের বিক্রয় মূল্য হবে 110/100 টাকা, 200 টাকার দ্রব্যের বিক্রয় মূল্য হবে 110 × 200, কারণ 1 এর চেয়ে 200 টাকা বেশি, অতএব বিক্রয় মূল্য বেশি হবে। তাহলে 200 এর মধ্যে 100 যায় 2 বার, 220 টাকা। আমরা বিকল্প পদ্ধতিতেও করেছি, আমরা বলেছি 100 টাকায় লাভ হয় 10 টাকা, অতএব 1 টাকায় লাভ হয় 10/100 টাকা, অতএব 200 টাকায় লাভ হয় 10 × 200/100, 100 দিয়ে 200 গুণে 2 বার, 10 দুগুণে 20 টাকা, অতএব দ্রব্যের বিক্রয় মূল্য 200 যোগ 20 220 টাকা। তো চলো আমরা খ নাম্বার অঙ্কটা করার জন্য প্রস্তুতি নেই। এইবার আমরা খ নাম্বার প্রশ্নের কথা বিবেচনা করব, মুনাফার হার নির্ণয় করো। তো এখানে আমরা দেখলাম কি দেওয়া আছে? সরল মুনাফার। তাহলে আমাদেরকে কোন সূত্রে যেতে হবে? সরল মুনাফার সূত্রে যেতে হবে। যেহেতু 4 বছর পর মুনাফা আসল দেওয়া আছে এবং মুনাফাটা দেওয়া আছে আমাদের কি? সরল মুনাফা। তাহলে আমাদের সরল মুনাফার সূত্র কি? চিন্তা করে দেখো বন্ধুরা। হ্যাঁ, সরল মুনাফার সূত্র হলো I = PNR। এই প্রশ্নের উত্তর আমরা দুই ভাবে করতে পারবো। এক, আমরা মুনাফা আসল A = P + I এই সূত্র দিয়ে করতে পারবো। আর দ্বিতীয়ত করতে পারবো আমরা কোন সূত্র দিয়ে? একবার মুনাফা বের করে PNR এর সূত্র দিয়ে করবো। তাই আমরা প্রথমে মুনাফাটা বের করে নিই। তো এখানে আসল দেওয়া আছে 10,000 টাকা, আর 4 বছরের মুনাফা আসল দেওয়া আছে 12,000 টাকা। তাহলে আমরা প্রথমে লিখব কি? 4 বছরের মুনাফা I = 12,000 বিয়োগ 10,000 টাকা সমান সমান কয় হাজার টাকা বন্ধুরা? 2000 টাকা। ঠিক আছে, এখানে আসল কত? আসল বা মূলধন মনে আছে নিশ্চয়ই। আসল হচ্ছে 10,000 টাকা। তাহলে আমরা আসলকে 10,000 টাকা নিই। সময় কত? সময় N = কয় বছর? 4 বছর। মুনাফার হার R = কত? তো সূত্র কি? I = PNR। অতএব R = হবে I/PN।
তো আই এর মান কত? 2000। পি এর মান কত? হ্যাঁ 10,000। এন এর মান কত? 4 বছর। তো দেখো 2000 10,000 মধ্যে যায় 5 বার, তাহলে আমরা লিখতে পারি 1/20। এরে আমরা যদি 100% দিয়ে গুণ করি তাহলেই মুনাফার হারটা বেরিয়ে আসবে। কতবার যায়? 5 বার। মুনাফার হার 5%। আবার দেখো আমরা 4 বছরের মুনাফা আই ইকুয়াল টু কত পেলাম? এই যে 12,000 টাকা থেকে আমরা 10,000 টাকা বিয়োগ করলাম, হইল 2,000 টাকা। আমাদের আসল হলো 10,000 টাকা, সময় 4 বছর। মুনাফার হার আর ইকুয়াল টু কত? আমরা আর ইকুয়াল টু পেলাম আই বাই পি এন। আই কত? হ্যাঁ 2,000 টাকা। আর পি কত? 10,000 টাকা। আর এন কত? 4। আমরা কাটলাম 4 5 20। 100% করতে গেলে আবার আমাদেরকে শতকরা প্রকাশ করতে গেলে 100% দ্বারা গুণ করতে হবে। এখানে 5টা একটু নিচে সরিয়ে দেয়। হ্যাঁ 100% এর মধ্যে 20 যায় 5 বার, সুতরাং 5%। তো বুঝতে পেরেছো? তুলে নাও। আই ইকুয়াল টু 2000 টাকা, পি ইকুয়াল টু 10,000 টাকা, এন ইকুয়াল টু 4 বছর এবং মুনাফার হার আর কত? এইবার আমরা গ নাম্বার অঙ্কটার কথা চিন্তা করি। আমাদের ক খ শেষ। এইবার গ নাম্বারে আমি আগের ক্লাসে বলেছিলাম একদম তোমাকে দুইটাই চাইতে পারে, অর্থাৎ দুইটা অঙ্কই করা যেতে পারে। গত ক্লাসের দিকে খেয়াল করে দেখো, আমি বলেছিলাম চক্রবৃদ্ধি মূলধন এবং মুনাফা এবং সরল মুনাফা দুটোই বের করে নেওয়া লাগতে পারে। এই প্রশ্নটা সেই রকমের আছে। গ সরল মুনাফা আই সমান সমান পি এন আর। এইখানে দেখো পি কত? 10,000। তাহলে এখানে মুনাফার হার দেওয়া নাই, তাহলে মুনাফার হার আমরা কোনটা নেব? হ্যাঁ বলতো? হ্যাঁ প্রশ্নের মুনাফার হার নেব। যেহেতু এখানে মুনাফার হার ভিন্ন হলে বলে দিত, যেহেতু বলে দেওয়া হয় নাই তাই এই ক্ষেত্রে আমরা মুনাফার হার প্রশ্ন থেকে নেব। ধরো এখানে কি এখানে মূলধন পি সমান সমান 10,000 টাকা, তারপর সময় এন সমান সমান 3 বছর। এখানে বছর বলে দিয়েছে। মুনাফার হার আর ইকুয়াল টু 5%, দ্যাট ইজ 5/100। মনে আছে গতকাল করেছিলাম গত ক্লাসে? এইবার আমরা বসিয়ে দিই। এখানে বসাবো কত বন্ধুরা? 3। এখানে বসাবো 0.5। তাহলে কত হয়? আমরা ক্যালকুলেটরটা ইউজ করি। 10,000-এ একটা শূন্য কিন্তু কম দিয়েছিলাম না? হ্যাঁ বন্ধুরা ভালো খেয়াল করেছো, 10,000-এ একটা শূন্য কম দিয়েছিলাম। ধন্যবাদ মনোযোগ দেওয়ার জন্য। দশমিক এইখানেও ভুল আছে, 0.05। কত বের হলো? হ্যাঁ 1500 টাকা। 1500 টাকা। এইবার আমরা কি বের করব? এইবার আমরা বের করব চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান সূত্রটা মনে আছে? হ্যাঁ এই মাইনাস পি। এইটার মান 10,000। 1 যোগ 0.05 পাওয়ার 3 বিয়োগ 10,000। আমরা ডান পাশে ব্যবহার করি, এটা মুছে ফেলি। আমরা এই জায়গাটায় করি বন্ধুরা। 10,000 ইন্টু 1.05/3 বিয়োগ 10,000 সমান সমান আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। ইচ্ছা করলে 1.03 এইটাকে আমরা 3 বার লিখে গুণ করলাম, সেই ফলটাকে আমরা 10,000 দিয়ে গুণ দেই। কত হলো? 11,576 টাকা 25 পয়সা।
11,576 টাকা 25 পয়সা বিয়োগ 10,000 সমান সমান 1,576 টাকা 25 পয়সা, তাহলে এত টাকা। তাহলে বের হয়ে গেল। আমরা 10,000টা একটু বিয়োগ করে চেক করে দেখি বোধ হলো কিনা। হ্যাঁ, 1576 টাকা 25 পয়সা, আর এখানে বেরিয়েছে 1500 টাকা। তাহলে আমাদের কি কি বেরিয়ে এলো বন্ধুরা? সরল মুনাফা বেরিয়ে এলো আর চক্রবৃদ্ধি মুনাফা বেরিয়ে এলো। কিন্তু আমাদের কাছে চেয়েছে কি? হ্যাঁ, পার্থক্য। আমরা প্রশ্ন দিকে খুব খেয়াল করব। আমরা সরল মুনাফা পেয়েছি, কত পেয়েছি? 1500 টাকা। চক্রবৃদ্ধি মুনাফা কত পেয়েছি? 1576 টাকা 25 পয়সা। পার্থক্য কত? 76 টাকা 25 পয়সা। মুখে বলা হবে? হবে না, আমাদেরকে এটা গাণিতিক রূপে বোর্ডে দেখাতে হবে। আমরা এখানে লিখি, কি লিখবো বলো তো? হ্যাঁ, লিখবো চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য সমান সমান কয় টাকা জানি ছিল? হ্যাঁ, 1576 টাকা 25 পয়সা বিয়োগ ছিল 1500 টাকা। হ্যাঁ, কত হলো? 76 টাকা 25 পয়সা। আসলেই দেখা যাচ্ছে আমাদের চক্রবৃদ্ধির মুনাফা সরল মুনাফার চেয়ে বেশি, কারণ সরল মুনাফার উপর আমরা মুনাফা নিচ্ছি। তো আমরা 3টা ক্লাস, আমরা আরেকটা অঙ্ক তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমরা 2টা অঙ্ক করবো। তো আজকের ক্লাসে আমাদের, চলো আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে যাই। দ্বিতীয় প্রশ্নটা আমরা একবার তৈরি করে নেই। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, কোন আসল 5 বছরে মুনাফা আসলে 6,000 টাকা ও 8 বছরে 6,600 টাকা হয়। আমাদের প্রশ্ন শেষ। এখন ক নম্বরে বলা হলো, ধরো কি চাইতে পারি? আমরা ক নম্বরে একটা প্রশ্ন দেই। চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটি বর্ণনা সহ লিখো। খ নম্বরে দিতে পারি, মুনাফার হার ও আসল নির্ণয় করো। ক নম্বরে দিতে পারি, 5 বছরের মুনাফা আসলকে ক্রয় মূল্য ও 8 বছরের মুনাফা আসল আসলকে বিক্রয় মূল্য ধরে শতকরা লাভ নির্ণয় করো। চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটি বর্ণনা সহ লিখো। খ, উক্ত প্রশ্নের মুনাফার হার ও আসল নির্ণয় করো। গ, 5 বছরের মুনাফা আসলকে ক্রয় মূল্য ও 8 বছরের মুনাফা আসলকে কি ধরবো আমরা? মুনাফা আসলকে বিক্রয় মূল্য ধরে শতকরা লাভ নির্ণয় করো। একটু লিখে দেই।
মুনাফা আসলের এক। তো আমরা ক নম্বর অঙ্কটা করি। চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান P ইন্টু R টু দি পাওয়ার n মাইনাস P। এখানে মূলধন P, মুনাফার হার R সমান মুনাফার হার সমান সমান R, সময় সমান সমান n। ওকে, তাহলে আমাদের ক নম্বর উত্তর হয়ে গেল। এইবার আমরা খ নম্বর অঙ্কটা দেখি। আমরা এইখান থেকে 5 বছরের মুনাফা আসল যোগ 8 বছরের মুনাফা সমান সমান কত? হ্যাঁ, 6,600 টাকা। আবার আসল যোগ 5 বছরের মুনাফা কত? 6,000 টাকা। তো বিয়োগ করলে কি হবে? বিয়োগ করে কত, কয় বছর? 3 বছরের মুনাফা পাইবে 600 টাকা। এখন আমাদের আসল বের করতে কি করতে হবে বন্ধুরা? দেখো, আসল বের করতে 3 বছরের মুনাফা 600 টাকা। যদি আমরা আসল বের করতে চাই, এইটা থেকে যদি করতে চাই, যে আমাদেরকে 5 বছরের মুনাফা বিয়োগ করতে হবে। আর যদি তুমি এইটা থেকে করতে চাও, এই যে 6,600 টাকা থেকে করতে চাও, তাহলে কয় বছরে? 8 বছরের মুনাফা বাদ দিতে হবে। আমরা যে কোনো দিয়ে করতে পারি। তোমার ইচ্ছা করলে তুমি 8 বছর দিয়ে করতে পারো, তুমি ইচ্ছা করলে 5 বছর দিয়ে করতে পারো। যদি তুমি 5 বছরের মুনাফা বের করো, তাহলে তুমি প্রথমটা থেকে বিয়োগ করলে আসল বের হবে। আর যদি 8 বছরের মুনাফা বের করো, তাহলে দ্বিতীয়টা থেকে বিয়োগ করলে তোমার আসল বের হবে। তাহলে আমরা এখানে কাজ করি। 1 বছরের মুনাফা কত লিখি? 6,600 টাকা ভাগ 3। 3 যায় কয়বার? 2 বার, 200 টাকা। হ্যাঁ, তাইলে অতএব কয় বছর? হ্যাঁ, 5 বছরের মুনাফা আমরা লিখলাম 200 গুণ 5 ইকুয়াল টু কত? হ্যাঁ, 1000 টাকা। ঠিক আছে, তুলেছো? আবার আসল যোগ 8 বছরের মুনাফা 6,600 টাকা, আসল যোগ 5 বছরের মুনাফা 6,000 টাকা, বিয়োগ করে 3 বছরের মুনাফা কত হয়? 600 টাকা। 1 বছরের মুনাফা হয় 200 টাকা, 5 বছরের মুনাফা 1000 টাকা। তাহলে আমরা খুব সহজেই এখান থেকে হিসাব করতে পারি। অতএব আসল P সমান সমান, হ্যাঁ, 6,000 বিয়োগ 1000 টাকা সমান সমান 5,000 টাকা। তাহলে আমাদের এই আসলটা বের হয়ে গেল। এইবার আমাকে বের করতে হবে কি? এইবার আমাকে বের করতে হবে মুনাফার হার। তো আমরা কি করলাম? প্রথমে আসলের সাথে 8 বছরের মুনাফা থেকে আসলের সাথে 5 বছরের মুনাফা বিয়োগ করে 3 বছরের মুনাফা বের করলাম। তারপর আমরা 1 বছরের মুনাফা বের করলাম। 3 বছরের মুনাফার চেয়ে 1 বছরের মুনাফা কম, 3 দ্বারা ভাগ করে 200 টাকা। এরপর আমরা 5 বছরের মুনাফা বের করলাম 1000 টাকা। চলো বন্ধুরা, আসল বের করি। 6,000 বিয়োগ 1000 ইকুয়াল টু 5,000 টাকা। এইবার আমরা মুনাফার হার আর নির্ণয় করব। যখন আমরা আর নির্ণয় করতে যাব, তখন আমরা লিখব কি বলো? 2 ভাবে লিখতে পারি আমরা। আসল P সমান সমান কত? আসল P সমান সমান 5,000 টাকা। তারপর মুনাফা I সমান সমান 1000 টাকা, সময় N সমান সমান 5 বছর। তাহলে আমাদের সূত্র কি? মনে করে দেখো, সূত্রটা কি হবে? সূত্র হবে R সমান সমান I বাই PN। I কত? 1000, 5000 গুণ 5, এইটার মধ্যে 5 বার, কত হয়? 1/25। শতকরায় প্রকাশ করলে কত দিয়ে গুণ? হ্যাঁ, 100% দিয়ে গুণ। এইবার যায় 4 বার, কত? 4%। উত্তর কি হলো? উত্তর মুনাফার হার 4%,
আসল 5,000 টাকা। তো ঠিক আছে, আমরা সেই আবার সূত্র দেখলাম, সেই যে বললাম যে সূত্রের ব্যবহার, এইটা সরল মুনাফার অঙ্ক, এই ধরনের ক্ষেত্রে সরল মুনাফার অঙ্ক, এই ধরনের ক্ষেত্রে চক্রবৃদ্ধির মুনাফা নয়, যে 5 বছরে মুনাফা আসল, 8 বছরে মুনাফা আসল, এইভাবে আমরা করতে পারবো। এইবার আমাদেরকে বলেছে গ নাম্বার অঙ্কটা, তোমরা কি তুলে নিয়েছো? আশা করি তুলে নিয়েছো। আবার বলি আর ইকুয়াল টু I/Pn, I এর মান 1000, P এর মান 5000 ইনটু n এর মান 5 বছর, 5000 এর মধ্যে 1000। আমরা কিন্তু অনেকে এইভাবে কাটি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, এটা কিন্তু সঠিক না। আমরা প্রায় দেখি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এইভাবে কেটে দাও তোমাদের খাতায়, এইটা এটা কাটা, এইটা কাটা, এইটা কাটা, সঠিক না। হ্যাঁ, তুমি এইটা কাটতে পারো, এইটা কেটে নিচে 5 লিখো, অর্থাৎ 1000 দিয়ে আমরা 5000 কে 5 বার কেটেছি। কখনোই কিন্তু শূন্য শূন্য কেটে শুধু 5 রাখা যাবে না, এইভাবে লিখতে হবে। এইবার আমরা গ নাম্বার অঙ্কটা করব। গ নাম্বার অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক, খুবই ছোট্ট একটা অঙ্ক দিয়েছে, শুধু একটু চালাকি করেছে, চালাকির জন্যই তোমাকে 2 নাম্বার দিয়ে দিল, যদি চালাকিটা ধরতে পারো। 5 বছরের মুনাফা আসলকে, 5 বছরের মুনাফা আসলকে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 6000 টাকা। তারপর বলছি কি 8 বছরের মুনাফা আসলকে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য সমান সমান কত? হ্যাঁ, 6600 টাকা। তাহলে অতএব কি হয়? হ্যাঁ, বিক্রয় মূল্য বড় হইলে লাভ, লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান সমান 6600 বিয়োগ 6000 টাকা ইকুয়াল টু 600 টাকা। আমরা এই পাশে করি, তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য পেলাম। লাভ ক্ষতি হিসাব করবা কোনটার উপরে? লাভ ক্ষতি হিসাব করতে হবে, হ্যাঁ, ক্রয় মূল্যের উপরে। অল টাইম লাভ ক্ষতি হিসাব হবে ক্রয় মূল্যের উপরে। অবশ্য তোমরা অন্য রকমের এক অঙ্ক করেছো, যখন টি দিয়ে থাকে, যেমন 10 টাকায় 12টি দরে লেবু কিনে 10 টাকায় 8টি দরে লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। যদি আমরা টাকায় বের করে নিই তাহলে টাকায়, আর যদি ধরি টিতে ধরি 12টি ক্রয় করেছি, 10টি বা 8টি বিক্রয় করেছি, তাহলে এই ক্ষেত্রে লাভ ক্ষতি হিসাব হবে বিক্রয় মূল্যের টির উপরে, বিক্রয়ের টির উপরে। কিন্তু টাকায় যখন আমরা হিসাব করব তখন লাভ ক্ষতি সব সময় হিসাব হবে ক্রয় মূল্যের উপরে। তবে মনে রাখবে যেটাই দেখ তোমরা টাকায় আসবে এবং টাকায় আসার পর লাভ ক্ষতি হিসাব করতে হবে। তো চলো বন্ধু লেখি আমরা কত? 6000 টাকায় লাভ হয় কয় টাকা? হ্যাঁ, 600 টাকা। এই যে 600 টাকা। অতএব 1 টাকায় লাভ হয়, হ্যাঁ, ডান পাশ কম হলে কি বলছিলাম? ডান কম হলে ডান পাশের সংখ্যাকে বাম পাশের সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, এটা দ্বারা। এখন কি বলেছে? শতকরা, শতকরা, শতকরা লাভ বা ক্ষতি বললে আমাদেরকে 100-র উপরে হিসাব করতে হবে। তাহলে নিশ্চয়ই 1 টাকার চেয়ে 100 টাকায় লাভ ক্ষতি বেশি হয়, লাভ বেশি হবে। তাহলে 600 যায় 6000 এর মধ্যে 10 বার, 10 যায় 100 এর মধ্যে 10 বার, তাহলে কয় টাকা? হ্যাঁ, 10 টাকা। অতএব উত্তর লিখবো আমরা লাভ 10 টাকা লিখবো না, পার্সেন্টেজ লিখবো, যেহেতু আমাদেরকে শতকরায় চেয়েছি। আরেকবার ক্রয় মূল্য 600 টাকা। কারণ ক্রয় মূল্য কেন 600 টাকা? প্রশ্নে বলেছে 5 বছরের মুনাফা আসলকে ক্রয় মূল্য, 5 বছরের মুনাফা আসল 6000 টাকা নিয়েছি। 8 বছরের মুনাফা আসলকে বিক্রয় মূল্য, 8 বছরের মুনাফা আসলকে আমরা বিক্রয় মূল্য নিয়েছি। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বড়, সুতরাং লাভ হবে। কত লাভ হবে? 600 টাকা বিয়োগ করে। ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত? হ্যাঁ, 6000 টাকা। 6000 টাকায় লাভ হয় 600 টাকা। 1 টাকায় লাভ হয় কম, 600/6000। 100 টাকায় লাভ হয় কত? লাভ কত হয়? 10 টাকা। উত্তর 10%। বন্ধুরা, আশা করি তোমরা এইভাবে তোমাদের যে সহায়ক বই রয়েছে বা বিভিন্ন সালের প্রশ্নগুলোকে তোমরা সংগ্রহ করে এই চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্নগুলোকে আরো চর্চা করবে, আরো বেশি বেশি করে দেখবে, এবং এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুবই সহজ, এবং আশা করি সবাই এই চ্যাপ্টারের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে পূর্ণ 10 নম্বর পাবে। ভয়ের কিছু নেই।
আমরা প্রয়োজনে এই অধ্যায় নিয়ে আবার একটা ক্লাস করব, তোমাদের সাথে আবার এই অধ্যায়ের আরো কিছু অঙ্ক নিয়ে আমরা হয়তো আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।